তোর মাকে তো বললাম রেডি হয়ে থাকতে, কতক্ষণ দাঁড়াবো? তোর মা কি করছে? কি করছে? মেকআপ করছে? কত মেকআপ করবে? খবরে পেপারে সব জায়গায় দিয়েছিল, এখানে দেখো কাজ চলছে, কিন্তু এই জীবিত কুণ্ডর জল কিন্তু শোকাচ্ছে না। আর এই মন্দিরের লাইন দেখতে পাচ্ছ এখানে, আর এই জল কিন্তু যতই শোকানোর চেষ্টা করছে কিন্তু জল আর শোকাচ্ছে না। তো বন্ধুরা, এরা রাশিয়া থেকে এসছে, এখানে এসে পুজো করছে। এখানে দেখতেই পাচ্ছ 3টে মরার মাথা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে বুধবার, আমি চলে যাব তারাপীঠ মন্দিরে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, ফাইনালি আমি রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে। এখান থেকে বেরিয়ে যাব তারাপীঠের উদ্দেশ্যে। ভাইরাল গার্ল অন্য জায়গায় আছে, সেখান থেকে তাকে তুলবো, তো সেখান থেকে বেরিয়ে যাব। এখন এখান থেকে বেরাচ্ছি, বাইরেই গেল। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ফাইনালি বন্ধুরা, এখান থেকে টোটো করে নিয়েছি, গিয়ে তাকে নেবো, সেখান থেকে আবার রওনা দেবো। তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসো। চলে এসছে? তো কি হলো, শরীর খারাপ? তুমি কাঁদছিলে সকালে? মা কই? মা বলছিল কাঁদছিল। মা কই? ওই তো বাড়ি। রেডি হয়ে থাকতে, তো রেডি হলো না কেন এতক্ষণ? তোর মাকে তো বললাম রেডি হয়ে থাকতে, কতক্ষণ দাঁড়াবো? তোর মা কি করছে? কি করছে? মেকআপ করছে? কত মেকআপ করবে? মশা এখনো এলো না, দেখ কতক্ষণ হয়ে গেল। আরে তাড়াতাড়ি আয়, আধ ঘন্টা হয়ে গেল। কত সাজে? আমাদের তো ব্যাপার নেই তো। একটা বাচ্চাকে তো নিয়ে যেতে পারতো, পারো তো নিয়ে তো এলো। নিয়ে এলো মানে ওদের নিয়ে থাকতে পারো। 10 দিন ধরে কোনো পাত্তা নেই। আরে এ আমার বাপ মাথা খারাপ। টাকা লেলি। টাকা দোকান আছে এখানে? টাকা দোকান আছে। চল। ফাইনালি গাইস, তারাপীঠ পৌঁছে গেছি। তো চলো সোজা মন্দিরের দিকে যাব। দিন আগে বন্ধুরা, যেটা খবরে পেপারে সব জায়গায় দিয়েছিল, এখানে দেখো কাজ চলছে, কিন্তু এই জীবিত কুণ্ডর জল কিন্তু শোকাচ্ছে না। আর এই মন্দিরের লাইন দেখতে পাচ্ছ এখানে, আর এই জল কিন্তু যতই শোকানোর চেষ্টা করছে কিন্তু জল আর শোকাচ্ছে না। তোমরা খবরে টিভিতে দেখেছো হবে, খুবই ভাইরাল হয়েছে। এই জলটা শোকাচ্ছে না। এখানে তো 500 টাকা টিকিট, টিকিট কেটে ঢুকতে হবে। সে তো জানি। তো পুজো দেওয়ার প্রস্তুতি চলছে, এবার দেখা যাক কোথায় পুজো দেওয়া যায়, তাই তো। আর পেছনে সেই জীবিত কুণ্ড, যেটা তোমাদের একটু আগে দেখালাম। কাশ্যপ গোত্র আর সনাতন দত্ত কাশ্যপ গোত্র। বন্ধুরা, এখানে পুজো দিতে চলে এসেছি, দেখতে পাচ্ছ পুজোর প্রসাদ নিচ্ছি। এখানে সব বসে আছে, নাম গোত্র লেখা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, ডালা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ ডালা নিয়ে যাচ্ছে পুজো দিতে। চলো মন্দিরে যাওয়া যাক, সামনেই মন্দির। তো এই হচ্ছে বন্ধুরা সিঁড়ি। চলো জয় মা তারা, মন্দিরে যাওয়া যাক। চলো পুজো দিতে, চ।
বন্ধুরা অনেক লাইন আছে জেনারেল লাইনে, আমরা এদিক দিয়ে আগে দর্শন করব। হ্যাঁ তো মন্দিরে বিশাল ভিড়, আমরা লাইন নিইনি, আমরা এখান থেকে পুজো দেবো, তাই তো এখান থেকেই মাকে দর্শন করে পুজো দেবো। চলো এইদিকে আয়। জয় মাতা। গাইস আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার যাব সামনের দিকে, পেছনের দিকে, মানে ওইদিকে ধূপকাঠি জ্বালাতে, তাই তো? প্রণাম করো, প্রণাম করো। তাও বলে দেবে তো ধরো। দাদা তারপরে ফটো তুলে নেবো। তো বন্ধুরা এখানে আমরা সবাই মিলে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নেবো, তারপর সামনের দিকে যাব। ওই হচ্ছে মন্দির। গাইস আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাব শ্মশানের দিকে। তো চলো শ্মশানের দিকে যাওয়া যাক। খাবে নাকি? ফাইনালি গাইস আমরা শ্মশানে চলে এসেছি। এখানে বড় সড়ো ভান্ডারা চলছে, দেখা যাক বসার সুযোগ পাই তাহলে ভাবছি এখানে বসেই আমরা লাঞ্চটা করে নেব। তো এখানে বড় সড়ো ভান্ডারা বসেছে, দেখতেই পাচ্ছ। বন্ধুরা ভাবছি এখানেই বসে খাবো, ভান্ডারা হচ্ছে, তো ভান্ডারা বসে খেতে খুব ভালো লাগে। দেখা যাক আমরা লাইন পাই নাকি। গাইস আমরা খেতে বসে পড়েছি, লাইন পেয়ে গেছি, সবাই বসে পড়েছে। আমার পাশে দেখো এখানে লুই আছে, লুই। তো ভান্ডারাতে বসে গেছি, এবার এখানে খাবো, আমরা নিচে বসে আছি। হ্যাঁ গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভাত, ডাল, মাছ, পায়েস, মিষ্টি সব রকমই ছিল, খুব ভালো খাওয়া হলো। তো চলো এবার যাই শ্মশানের দিকে। গাইস মহাশ্মশানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। ওদিকে দেখো মাথা নিয়ে বসে আছে, মরার মাথা নিয়ে বসে আছে। এখানে চিল্লি করে দিয়েছে। এদিকে দেখো, ছাড় না, জামাটা ছাড় না। এখানে বন্ধুরা পুজো করছে, বিদেশ থেকে এসে তারাপীঠে পুজো দিচ্ছে। দেখতেই পাচ্ছ মাছ নিয়ে এসছে। তো বন্ধুরা এরা রাশিয়া থেকে এসছে, এখানে এসে পুজো করছে। এখানে দেখতেই পাচ্ছ 3টে মরার মাথা। এখানে আগে
লাশ পোড়ানো হতো, এখন হয় না, এখন এই চিমনি হয়ে গেছে। নমো করে না, নমো। বন্ধুরা এটা দেখতে পাচ্ছ বামদেবের মূর্তি। আগে বন্ধুরা ভয় লাগতো, শ্মশানে ঢুকলে ভয় লাগতো, এমন বড় বড় হাড় পড়ে থাকতো, মাথার মুন্ডু পড়ে থাকতো, মানে বড় বড় সব হাড় এদিক ওদিক, ভয়ঙ্কর লাগতো। এখন কিন্তু সেরকম ভয় লাগে না, এখন ঘর বাড়ি হয়ে গেছে, চারিদিকে জমজমাট সাধু সবাই থাকে, এখন কিন্তু সেই ভয়টা আর নেই, আগেকার মতন ফিলিংসটা আর আসে না। আগে খুব ভয় লাগতো, শ্মশানে ঢুকলেই ভয় পেতাম, এখন কিন্তু সেটাও হয় না। এখন ইলেকট্রিকে পোড়ানো হয়, কাঠেও পোড়ানো বন্ধ হয়ে গেছে এখন। এটা হচ্ছে বামদেবের সমাধি বন্ধুরা, দেখতেই পাচ্ছ, মামা খাবার সমাধি। এখানে বসে ধ্যান করতো, আর এখানেই সমাধি দিয়ে দিচ্ছে। যা হবার তা ছিল তা। 11 টাকা কমপ্লিট হয়ে গেছে, এবার চলে যাবো বাড়ির দিকে। তো টোটো করে নেবো, টোটো করে চলে যাবো বাড়ির দিকে। ফাইনালি গাইস টোটো পেয়ে গেছি, তো পেয়ারা খেতে খেতে বাড়ি যাচ্ছি। গাইস আমরা টোটো থেকে নেমে গেছি, এবার যাবো বাড়ির দিকে। এবার শুধু ঘুম পাচ্ছি, তাই তো? হ্যাঁ, খুব ঘুম পাচ্ছে, ক্লান্ত হয়ে গেছি। ক্লান্ত হয়ে গেছি, চলো এই বাড়ি যাওয়া যাক। ফাইনালি গাইস আমরা বাড়ি চলে এসেছি, এখানে একটু রেস্ট নেবো, আবার এখান থেকে কিছুদিন পর বেরিয়ে পড়বো আবার। কদিন চালাবো, হ্যাঁ, নতুন গাড়ি নেবো। ও যে নতুন নেবে, এই নম্বরে আমি যেগুলো পাল্টে বাদ দিয়ে পুরো গাড়ি বাদ যাচ্ছে। এখন তো আবার কি রেজিস্ট্রেশন করতে বলছে না কি করতে বলছে। এই গাড়ি বাদ দিয়ে আবার আমরা সেই মাটির বাড়িতে চলে এলাম। আরে এই দেখো, এটা কি? ওটা মামার এই জন্য 10 টাকা একটা। তো চলো আবার যাওয়া যাক সেই মাটির বাড়ি, এ তো ইনি তো দেখেনি। চলো কালকে সকালে আবার এখান থেকে রওনা দেবো। চলে এলাম সেই মাটির বাড়ি, রাত হয়ে গেছে, আজকে রাত্রিটা এখানেই থাকবো। তারাপীঠে মন্দিরে পুজো দিয়ে আজকে রাত্রিটা এখানেই থাকবো, চলে এসেছি মাটির বাড়িতে, তো সবাই আজকে এখানেই থাকবো। দেখ দেখি সিঁড়ি আছে নাকি। বন্ধুরা আবার চলে এসেছি সেই মাটির বাড়িতে, আজকে রাত্রিরে এখানেই থাকবো, তারপর কালকে সকালে এখান থেকে বেরিয়ে যাব রামপুরহাট। এখন আমি আছি মল্লারপুরে, আর এখান থেকে কাল সকালেই বেরিয়ে যাবো সবাই মিলে রামপুরহাট। আর আজকে এই মাটির বাড়িতেই থাকবো, দেখতেই পাচ্ছ ওপরে টিন, এটা পুরো মাটির দোতলা বাড়ি, তো এখানেই সবাই মিলে আজকে থাকবো।